নমস্কার দর্শক বন্ধু, আমি জ্যোতিষতান্ত্রিক শ্রী অনয় শাস্ত্রী। আজকে দিনটি 21শে মার্চ 2026 শনিবার। রাশিফল আলোচনা করছি। মেষ রাশি দিয়ে শুরু করছি। মেষ রাশির হচ্ছে আর্থিক চাপ মুক্ত হতে ব্যবসায় সময় দিন। ব্যবসা একটু লাভ হতে একটু সময় লাগবে এবং স্বাস্থ্য ভালো থাকবে। অতিথির সঙ্গে উপভোগ করবেন। স্ত্রীর জন্য বিশেষ কিছু পরিকল্পনা করবেন, সেটা প্রশংসা পাবেন। প্রেমের ক্ষেত্রে শুভ। ব্যবসায় খুব ভালো সময়, শেয়ারে বিনিয়োগ করতে পারবেন। বাবার শরীর নিয়ে কিছু সমস্যা বাড়তে পারে। এরপর রাশি হচ্ছে বৃষ রাশি। একা সময় কাটাতে বেশি পছন্দ করবেন। অবসর সময় ধর্ম নিয়ে আলোচনা করে কাটাতে পারেন। দুপুরের পরে ব্যবসা খুব ভালো সুযোগ পাবেন। যদি পরিবারের কোনো সদস্যদের কাছ থেকে কিছু টাকা ধার নিয়ে থাকেন তবে ফিরিয়ে দেওয়া ভালো হবে, অন্যথায় সেই সদস্য কিছু অশান্তি করতে পারেন। স্ত্রীর জন্য সন্তানের জন্য স্ত্রীর সঙ্গে কোনো দরকারি আলোচনা হতে পারে। মিথুন রাশি। এরপর আসছি পরিবারের সদস্যদের প্রয়োজনীয়তাকে গুরুত্ব দিন। ভালোবাসার মানুষের খারাপ সময় তার পাশে থাকুন। কর্মীদের সহযোগিতা করুন। ব্যবসায় কিছু কেনার জন্য ব্যয় বাড়তে পারে। সন্তানের জন্য একটু চিন্তা বাড়বে। ঝুঁকিপূর্ণ কাজ থেকে একটু দূরে থাকা দরকার। দূরের বন্ধুদের সঙ্গে দেখা হতে পারে। এরপর আসছে হচ্ছে কর্কট রাশি। ব্যবসায় আর পরিশ্রম করুন, নিশ্চিতভাবে সৌভাগ্যশালী হবেন। ব্যবসার ক্ষেত্রে শুভ। অবসর স্ত্রীর সঙ্গে বেড়াতে যান। পছন্দসই কাজ করার জন্য বাড়িতে বিবাদ। কর্মক্ষেত্রে অসাধারণ কিছু অভিজ্ঞতা লাভ। স্বাস্থ্যের উন্নতি করতে খাবারের দিকে একটু নজর দিন। খাবার একটুখানি তেল জাতীয় মশলা জাতীয় যুক্ত খাবার একটু অ্যাভয়েড করে চলবেন। মন ভালো করার জিনিসের প্রতি আগ্রহী হবেন। এটা হচ্ছে সিংহ রাশি। মন ভালো করার জিনিসের প্রতি আগ্রহ হবেন। অতীতের বিনিয়োগ থেকে উপার্জন বৃদ্ধির সম্ভাবনা দেখা যাচ্ছে ভালো। পূর্বপুরুষের সম্পত্তি উত্তরাধিকারে পাওয়ার খবর পুরোপুরি পরিবারকে খুশি করবে। প্রেমের ক্ষেত্রে শুভ। ফাঁকা সময় পেলে অফিসের কাজ সেরে রাখুন। সন্তানের জন্য কিছু খরচ বাড়তে পারে। বাবার সঙ্গে কোনো ব্যবসা বিষয়ে আলোচনা। সিংহ রাশির পর আসছে হচ্ছে কন্যা রাশি। কোনো দুর্ব্যবহার মেজাজ খারাপ হয়ে যাবে। সঙ্গীর সঙ্গে কোনো তর্কে যাবেন না। কর্মক্ষেত্রে কোনো বিবাদে জড়াবেন না। রাগ নিয়ন্ত্রণ রাখুন। বন্ধুর কোনো বিশেষ ব্যক্তির সঙ্গে আলাপ করবে যিনি ব্যবসায় লক্ষণীয় প্রভাব ফেলবেন। বাবা মায়ের সঙ্গে আর্থিক বিষয়ে আলোচনা হতে পারে। এরপর আসছে হচ্ছে তুলা রাশি। ব্যবসায় গুরুজনের কথা মনোযোগ সহকারে শুনতে হবে, অন্যদের সমস্যার সম্মুখীন হতে পারেন। প্রভাবশালী এবং গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে সম্পর্ক ভালো করার আদর্শ সুযোগ। প্রেম ঘটিত যোগাযোগ বাড়বে। স্ত্রীর সঙ্গে কোথাও ঘুরতে যেতে পারেন। আর্থিক সমস্যা হতে পারে। তোলার পর আসছে হচ্ছে বৃশ্চিক রাশি। স্বামী স্ত্রীর মধ্যে বিভেদ দেখা দিতে পারে। অতিথির জন্য খরচ বাড়তে পারে। পুরনো বন্ধুদের সঙ্গে দেখা করতে পারেন। কেউ ব্যবসায়িক সুবিধা চাইলে উপেক্ষা করুন, কারণ বিপদ হতে পারে। ব্যবসায় অংশীদারদের প্রয়োজনীয়তা অগ্রাধিকার দিন। অর্থভাগ্য ভালো হবে না। এরপর আসছে হচ্ছে ধনু রাশি। ভালোবাসার মানুষের সঙ্গে বিবাদ বাড়তে পারে। কেনাকাটা খুব ভালো হবে। মূল্যবান অথচ সময় অযথা নষ্ট না করা উচিত। স্বামী বা স্ত্রীর আচরণ আনন্দ দিতে পারে। দুপুরের পরে ব্যবসায় কোনো ভালো খবর আসতে পারে। মায়ের শরীর জন্য ডাক্তারের সঙ্গে আলোচনা হতে পারে। ধনুর পর আসছে হচ্ছে মকর রাশি। মকর রাশির হচ্ছে সকালের দিকে বড় পরিমাণ ঋণ বলতে পারে। নতুন ব্যবসার বিষয়ে বাবা মায়ের সঙ্গে আলোচনা করুন। যে কারোর সঙ্গে আর্থিক অবস্থা নিয়ে কথা বলবেন না। ভালো মন্দ মিশিয়ে কাটবে। স্বামী স্ত্রীর কারণে পরিশ্রান্ত ও বিভ্রান্ত থাকবে। শিল্পীদের জন্য দিনটি খুব ভালো হবে। পেশার দিকে কোনো ভালো খবর আসতে পারে। এবার মকর রাশির পর আসছে হচ্ছে কুম্ভ রাশি। পরিবারের সদস্যের সঙ্গে কঠিন সময়ের সম্মুখীন হতে পারেন। দিনের শেষে বাবার সাহায্যে সমস্যার সমাধান বা একটা রাস্তা বের হবে।
পুরনো বন্ধুর সঙ্গে যোগাযোগ করতে পারেন। কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, ব্যবসার সমস্যার সমাধান হতে পারে। আপনার কোনো আচরণে প্রয়োজনে আঘাত লাগতে পারে। আর আয় ভাগ্য ভালো থাকবে এবং আয় ভাগ্য শুভই থাকবে। কুম্ভ রাশির পর রাশি হচ্ছে মীন রাশি। সকালের দিকে বাজে কথায় সময় নষ্ট না করে চুপ থাকাই শ্রেয়। অযথা বেশি কথা বলতে যাবেন না। ভালোবাসা মানুষের সঙ্গে উপভোগ করুন, দিনটি আপনার ভালো যাবে। পরিবারের লোকের কোনো অসুবিধার কথা বলতে পারে। পরিবার সহ কোনো নিকট আত্মীয়ের সঙ্গে দেখা করার পরিকল্পনা আপনার আছে। গবেষকদের কাজে অগ্রগতির সম্ভাবনা বা উন্নতির সুযোগ। অতীতের খারাপ ঘটনার বিষয় এড়িয়ে কথা বলুন বা আপনি পাশ কাটিয়ে অবশ্যই চলে যাবেন। 12টা রাশিফল আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যে কোনো সমস্যার জন্য অবশ্যই একটিমাত্র বা যোগাযোগ করুন। অবশ্যই আপনার সমস্যার সমাধান গ্যারান্টি সহকারে অবশ্যই করি এবং আমার ফোন নম্বর স্ক্রিনে দেখা যাচ্ছে। এই দুটো নম্বরে আমি রিসিভ করি এবং আমি কথা বলি। অবশ্যই আমার সঙ্গে কথা বলুন। যে কোনো জটিল সমস্যা থেকে অবশ্যই অগত্যন্তের প্রতিকার, অব্যর্থ ফল বা 100% গ্যারান্টি যুক্ত ফল অবশ্যই আপনারা প্রতিকারের অবশ্যই লাভ ওঠান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।